ফ্যাক্টরাইজেশন শুনে ভয় পাও? আজকের ভিডিওতে আমরা বীজগণিতের উৎপাদকে বিশ্লেষণ খুব সহজভাবে শিখব, একদম শুরু থেকে উদাহরণ সহ। তো প্রথমেই আমাদের বুঝতে হবে ফ্যাক্টরাইজেশন মানে কি। উৎপাদকে বিশ্লেষণ বা ফ্যাক্টরাইজেশনের অর্থ হলো একটা বীজগণিতিক রাশিকে তার গুণনীয়কের গুণফল হিসেবে প্রকাশ করা। ফ্যাক্টরাইজেশন মিনস এক্সপ্রেসিং অ্যান অ্যালজেব্রিক এক্সপ্রেশন অ্যাজ এ প্রোডাক্ট অফ ইটস ফ্যাক্টরস। যেমন এক্স স্কোয়ার মাইনাস 9, এই রাশিটাকে লেখা যায় এক্স স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3। এখানে এক্স প্লাস 3 আর এক্স মাইনাস 3 এই দুটো হলো এক্স স্কোয়ার মাইনাস 9-এর উৎপাদক বা ফ্যাক্টর। এখন অ্যালজেব্রিক ফ্যাক্টরাইজেশন করার অনেক রকমের পদ্ধতি আছে, যার মধ্যে আমরা 4টে এমন পদ্ধতি শিখব যে কোনো ফ্যাক্টরাইজেশন আমাদের কাছে বাঁয়ে হাতকা খেল হয়ে যাবে। তো চলো শুরু করি। প্রথম পদ্ধতিটা হচ্ছে সাধারণ গুণনীয়ক বের করা, যেটাকে বলা হয় কমন ফ্যাক্টর মেথড। একটা উদাহরণ দিলে ব্যাপারটা আরও ভালো করে পরিষ্কার হয়ে যাবে। ধরো একটা রাশি আছে 6x স্কোয়ার প্লাস 9x। এখন এই রাশিটা থেকে আমরা 3x কমন নিতে পারি, পড়ে থাকবে 2x প্লাস 3। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? 6x স্কোয়ার প্লাস 9x ইজ ইকুয়াল টু 3x ইন্টু 2x প্লাস 3। অর্থাৎ এই 3x আর 2x প্লাস 3 এই দুটো হলো 6x স্কোয়ার প্লাস 9x এই রাশিটার উৎপাদক বা ফ্যাক্টর। এবার আমরা দ্বিতীয় যে পদ্ধতিটা শিখব সেটাকে বলা হয় মিডল টার্ম ব্রেকিং। মিডল টার্ম ব্রেকিং অ্যালজেব্রার একটা ভীষণ গুরুত্বপূর্ণ কৌশল, যার মাধ্যমে একটা কোয়াড্রেটিক এক্সপ্রেশন ax স্কোয়ার প্লাস bx প্লাস c এই জাতীয় এক্সপ্রেশনকে আমরা ফ্যাক্টরাইজ করতে পারি। Middle term breaking is an important technique in algebra used to factorize a quadratic equation of the form of ax square plus bx plus c. আমি যতটা সহজভাবে সম্ভব তোমাদেরকে শেখানোর চেষ্টা করছি, মন দিয়ে দেখো। একবার না বুঝলে বেশ কবার দেখো, বুঝতে পেরে যাবে। ধরো দেওয়া আছে 6x স্কোয়ার প্লাস 11x প্লাস 4। এটাকে যদি আমরা ax স্কোয়ার প্লাস bx প্লাস c হিসেবে কল্পনা করি, তাহলে a ইকুয়াল টু 6, b ইজ ইকুয়াল টু 11 আর c ইজ ইকুয়াল টু 4। এখন আমাদের কাজ হচ্ছে a আর c এর গুণফল বের করা। তা a আর c গুণ করলে হচ্ছে 6 ইন্টু 4 ইজ ইকুয়াল টু 24। এইবার আমাদের এমন দুটো সংখ্যা খুঁজতে হবে যাদের গুণফল হবে 24 আর যোগফল বা সাম হবে ওই b এর সমান, অর্থাৎ 11। তাহলে 8 আর 3, দেখো 8 আর 3কে গুণ করলে বা মাল্টিপ্লাই করলে আসে 24 আর সাম করলে আসে 11, মানে আমাদের কন্ডিশনের সাথে মিলে যাচ্ছে। এখন আমরা এই যে 8 আর 3 পেলাম, এই সংখ্যা দুটো ব্যবহার করেই মাঝের টার্মটাকে আমরা ভেঙে লিখব। দ্যাট ইজ 6x স্কোয়ার প্লাস 8x প্লাস 3x প্লাস 4। এবার গ্রুপিং করে আমরা কমন ফ্যাক্টর বের করব। কি হবে তাহলে? প্রথমটা থেকে 2x কমন নেওয়া যাবে, পড়ে থাকবে 3x প্লাস 4, আর দ্বিতীয়টা থেকে 1 কমন নেওয়া যাবে, পড়ে থাকবে 3x প্লাস 4। তাহলে কি দাঁড়াবে? 2x ইন্টু 3x প্লাস 4 প্লাস 1 ইন্টু 3x প্লাস 4। এখন এই 2x প্লাস 3x প্লাস 4 প্লাস 1 ইন্টু 3x প্লাস 4 এই যে টোটাল রাশিটা, এটা থেকে আবার আমরা 3x প্লাস 4 কমন নিতে পারবো, পড়ে থাকবে 2x প্লাস 1। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়াবে? 6x স্কোয়ার প্লাস 11x প্লাস 4 ইজ ইকুয়াল টু 6x স্কোয়ার প্লাস 8x প্লাস 3x প্লাস 4 ইজ ইকুয়াল টু প্রথম দুটো থেকে 2x কমন নিয়ে 3x প্লাস 4, দ্বিতীয় দুটো থেকে 1 কমন নিয়ে আবার সেই পড়ে থাকবে 3x প্লাস 4। তাহলে টোটালটা কি দাঁড়াবে? 2x প্লাস 1 ইন্টু 3x প্লাস 4। এটাই হলো অ্যান্সার। এবার এই পদ্ধতিতে তোমাদের বইতে যত অঙ্ক আছে সেগুলো তোমরা চেষ্টা করো, না পারলে সেই অঙ্কটা কমেন্ট বক্সে জানাও, আমি বুঝিয়ে সলভ করে দেবো। তো 4টে মেন প্রসেসের মধ্যে আমাদের দুটো কিন্তু শেখা হয়ে গেল, বাকি দুটো নিয়ে আমরা আসবো পরের ভিডিওতে। আরও অঙ্কের টিপস পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করো অঙ্ক এক্সপ্রেস, লাইক করতে, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না, আর কমেন্ট বক্সে জানিও তোমাদের প্রিয় অঙ্ক কোনটা। গুড বাই।